নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে শহরের বিশিষ্ট চিকিৎসক, নার্সিংহোম কর্তৃপক্ষ ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নিয়ে শহর জুড়ে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। উদ্দেশ্য আয়ুষ্মান সপ্তাহ উদযাপন এবং টিবি মুক্ত ভারত গড়ার বার্তা। গত 2 দশকে হাতির সংখ্যা বাড়লেও তার বিচরণ ক্ষেত্র হ্রাস পেয়েছে। ফলত উত্তরবঙ্গে ক্রমশ হাতি মানুষ সংঘাত বেড়েই চলেছে। বিশ্ব হাতি দিবস উপলক্ষে বুধবার ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া ও স্পোরের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে নিরাপদ করিডোরের বার্তা বনমন্ত্রীর। আয়ুষ্মান সপ্তাহ ও টিবি মুক্ত ভারত গড়ার বার্তা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে। আয়ুষ্মান সপ্তাহ ও টিবি মুক্ত ভারত কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার জলপাইগুড়িতে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিতে অংশ নেন নার্সিং পড়ুয়ারা, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য চিকিৎসকরা এবং শহরের একাধিক নার্সিং হোমের কর্তৃপক্ষ ও স্বাস্থ্যকর্মীরা। হাতে প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে টিবি রোগ প্রতিরোধ, সচেতনতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষকে টিবির উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আবেদনও জানানো হয়। উদ্যোক্তাদের বক্তব্য, টিবি একটি প্রতিরোধযোগ্য ও নিরাময়যোগ্য রোগ, তাই রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সময় মতো চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরি। টিবি মুক্ত ভারত গড়ে তুলতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। টিবি মুক্ত ভারতবর্ষ গড়ে উঠলে একটি সুস্থ ও সচেতন ভারত তৈরি হবে বলেও দাবি করেন আয়োজকরা। আজকে আমাদের 8 থেকে 16 তারিখ অবধি আয়ুষ্মান সপ্তাহ চলছে, সেলিব্রেশন অফ আয়ুষ্মান উইক, এবং 16 তারিখে আমাদের আছে সেলিব্রেশন অফ আয়ুষ্মান দিবস। এটা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এবং প্রতিদিনই একটা করে প্রোগ্রাম রয়েছে। আজকে যেমন রয়েছে আমাদের টিবি মুক্ত ভারত, এবং তার সঙ্গে এই প্রোগ্রামে রয়েছে আমাদের বিভিন্ন জায়গায় টিবি স্ক্রিনিং, সমস্ত ইয়েগুলোতে মানে HWC এবং হসপিটালে, তারপরে হচ্ছে আমার ব্লক হাসপাতালে। এছাড়া আমাদের র্যালি রয়েছে, এবং যেটা আজকের র্যালিটা আমাদের সিএমওইচ অফিস থেকে শুরু হবে এবং দিনবাজার হয়ে আমাদের ডিআরএসে যাবে, এবং ডিআরএস বিল্ডিংয়ের যে মিটিং হল আছে সেখানে আমাদের একটা সেমিনার হবে, এবং তারপরে এই মিটিং যেটা অনুষ্ঠানটা শেষ হবে। এবং আজকে আরেকটা জিনিস, যেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে নিক্ষয় মিত্র, মানে যারা ওই দুস্থ পেশেন্টের জন্য তাদেরকে যে আমরা ফুড প্যাকেট করি, গভর্নমেন্টের যে একটা প্রোগ্রাম রয়েছে নিক্ষয় মিত্র, সেটা আমাদের আইএমের পক্ষ থেকে 15 জনকে আজকে নিক্ষয় মিত্র দেওয়া হবে, এবং সেইটা আমাদের ওইখানেই প্রোগ্রাম অনুষ্ঠান যেটা ডিআরএস বিল্ডিংয়ে হচ্ছে সেখানেই আমরা। স্যার, আজকে র্যালির মাধ্যমে কি মেসেজ দেবেন? স্যার, র্যালির মাধ্যমে এটা হচ্ছে অ্যাওয়ারনেস, যে কাশি হলে 14 দিনের বেশি কাশি হলে বা জ্বর হলে যে আমাদের ইয়েতে কী বলে, যেগুলো সেন্টার রয়েছে যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে ফ্রি অফ কস্টে কাশি পরীক্ষা, তারপর তার এক্সরে, সব কিছুই তার যাতে টিভিটা আমরা করতে পারি, ডায়াগনোসিস করতে পারি, আর্লি ডায়াগনোসিস, সেই জন্য সমস্ত ব্যবস্থাই রয়েছে ফ্রি অফ কস্টে। এবং ফ্রি অফ কস্টে আমাদের পুরো ট্রিটমেন্ট ফ্রি অফ কস্টে পাওয়া যায় হাসপাতালে, এবং সমস্ত HWC বা সাব সেন্টারে। আমাদের উদ্দেশ্যই যাতে আমরা টিবি মুক্ত ভারত করতে পারি 2028 সালের মধ্যে। আমাদের চরম অনিশ্চয়তার মধ্যে ভুগছেন জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের নিরাপত্তারক্ষীরা।
1 মাস 13 দিন যাবৎ কাজ চলে গিয়েছে জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের 20 জন নিরাপত্তারক্ষীর। চরম অনিশ্চয়তার মধ্যে ভুগছেন তারা। ছাঁটাই হওয়া নিরাপত্তারক্ষীরা বৃহস্পতিবার সকাল থেকেই জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের মূল গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন। আটকে পড়ে কলেজ ক্যাম্পাসে থাকা ব্যাংক, পোস্ট অফিস এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ক্যাম্পাস। পরিবারের সকলকেই এই বিক্ষোভে দেখা যায়। দ্রুত কাজে পুনর্বহালের দাবি জানিয়েছে নিরাপত্তারক্ষীরা। কোনো আগাম নোটিশ বা লিখিত ছাড়াই জুলাই মাসের 1 তারিখ থেকে মৌখিকভাবে কাজে আসতে বারণ করা হয়েছে এই নিরাপত্তারক্ষীদের। এরা সকলেই 10 থেকে 14 বছর যাবৎ এই কলেজের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছেন। CITU অনুমোদিত সিকিউরিটি অ্যান্ড কো-অ্যালাইড ওয়ার্কার্স ইউনিয়ন এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। এর আগে একাধিকবার কলেজের অধ্যক্ষকে বিষয়টি জানানো হলেও তিনি কোনো উত্তর দিতে পারেননি। ফলে এদিন বাধ্য হয়েই কলেজের মূল গেট অবস্থান বিক্ষোভে সামিল হন ছাঁটাই হওয়া নিরাপত্তারক্ষীরা। ছাঁটাই হওয়া নিরাপত্তারক্ষীদের দাবি, কাজ চলে যাওয়ায় প্রায় 1 মাস যাবৎ পরিবার নিয়ে চরম সংকটে পড়েছেন তারা। কাজে পুনর্বহাল না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। অবস্থান বিক্ষোভে সামিল হওয়া শ্রমিক নেতা শুভাশিস সরকার জানিয়েছেন, আইন অনুযায়ী এই নিরাপত্তারক্ষীদের কাজ থেকে বাদ দিতে পারে না কলেজ কর্তৃপক্ষ। ফলে দ্রুত এদের কাজে ফিরিয়ে নিতে হবে। নিরাপত্তারক্ষীরা 1 মাস 13 দিন যাবৎ কাজে না থাকায় কলেজ ও হোস্টেলের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন ছাত্রছাত্রীরা। অধ্যক্ষ জানান, তিনি সমস্ত ঘটনা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। কাজে পুনর্বহাল না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন কর্মচ্যুত নিরাপত্তারক্ষীরা। প্রিন্সিপালের কাছে গিয়েছিলাম, প্রিন্সিপাল আমাদের সাথে কোনো কথা বলেনি, কোনো জবাব দেয়নি, কাজের সম্পর্কে কোনো কিছু কথা বলেনি। এর জন্য আজকে এই অবরোধ, গেট বন্ধ করা। কোথায় গেট বন্ধ করলেন? কেন করলেন? ইঞ্জিনিয়ারিং কলেজে গেট বন্ধ করেছি। কেন করলেনটা কেন? কারণ প্রিন্সিপাল আমাদের কাজের ব্যাপারে কোনো কথা বলেনি। আপনারা কি কাজ করতেন বা কি? সিকিউরিটি গার্ডের কাজ করতাম। কবে চলে গিয়েছে কাজটা? 1 মাস 13 দিন। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি, আমাদের কাজ অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। আমাদের কাজ অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। আপনারা কি কাজ করতেন? সিকিউরিটি গার্ডের কাজ। কি নাম আপনার? আমার নাম লিপিকা। তো জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানকার দীর্ঘদিন ধরে কেউ 15 বছর, কেউ 14 বছর, কেউ 10 বছর তারা কাজ করতেন সিকিউরিটি গার্ড হিসাবে। তাদের কাজ কোনো রকম নোটিশ ছাড়া মৌখিকভাবে বলে 1 মাস 13 দিন ধরে বন্ধ করে রাখা হয়েছে। আমাদের পরিষ্কার দাবি, দ্রুত এই সিকিউরিটি কর্মী যারা দীর্ঘদিন ধরে এখানে কাজে বহাল ছিলেন তাদেরকে পুনর্বহাল করতে হবে। আর যিনি প্রিন্সিপাল আছেন তার কাছে বারে বারে যাওয়া হয়েছে, এর আগেও একাধিকবার আন্দোলন হয়েছে, কোনো সদুত্তর দিতে পারছে না। শেষ দিন তিনি কথা পর্যন্ত বলছেন না। ফলে আজকে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ তার যে প্রধান গেট সেটাকে আটকে এই সিকিউরিটি কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের একটাই দাবি, দ্রুত এদেরকে কাজে পুনর্বহাল করতে হবে। আমাদের যে এজেন্সির সাথে কথা হয়েছে, ওদেরকে আমরা চিঠি দিয়েছি, ওরা আমাদের সাথে দেখা করতে আসছে আর কি। এবং তার জন্য যে ফর্মালিটিস যেগুলো আর কি, এজেন্সির যে ফর্মালিটিস আমাদের কতগুলো আইন মেনে করতে হয় গভর্নমেন্ট অর্গানাইজেশন বলে, সেই ফর্মালিটিসগুলো চলছে, আমাদেরগুলো বানানো হচ্ছে আর কি। কেন আপনারা যত লেট করিয়ে দেবেন আমাকে, তত প্রসেসটা লেট হবে আর কি। আপনি কি আরও 1 মাস পিছিয়ে দিতে চান? আমার যত যত দ্রুত হয়, মানে আমার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, মানে হচ্ছে হয়তো 7 দিনের মধ্যে বা এরকম হতে পারে আর কি, 10 দিনের মধ্যে লাগতে পারে, কিন্তু 7 দিনের মধ্যে আমরা চেষ্টা করবো এটাকে কমপ্লিট করতে। এজেন্সিটাকে চেষ্টা করবো, একদম আপ্রাণ চেষ্টা করব। কিন্তু আপনার কাজে আমাকে বাধা যত দেবেন তত কিন্তু আমি ঢুকতে পারছি না। আমি জানি আর কি, সব জানি, ওই জন্য আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আমার প্রসেসটা কমপ্লিট করতে দিন আপনারা। অবশ্যই স্যার, আপনার কেননা আপনাদের সাথে ডিল হবে এজেন্সির, আপনাদের সাথে নয়। কিন্তু আপনাদের এজেন্সির সাথে কথা বলতে হবে, যারা ফিট তারা আর কি এজেন্সির মারফতে আসবেন আপনারা। সুতরাং আমি কাজটা হওয়ানোর জন্য আমাকে কাজ করার সুযোগ দিতে হবে আর কি। আপনারা যদি আমাকে কাজ করার সুযোগ না দেন, 100% প্রসেসটা ডিলে হতে থাকবে তো আর 100% দিব। কেননা আমরা অনেক হ্যাজার্ডসের মধ্যে দিয়ে যাচ্ছি, কখনো লোডশেডিং হচ্ছে, কখনো কাজ করতে পারছি না, কখনো কম্পিউটার খারাপ হয়ে যাচ্ছে আর কি। কেন আমাদের তো প্রসেসটা রেডি করতে হবে। নিজের স্বেচ্ছায় কিন্তু এই জন্য আমি রিকোয়েস্ট করবো, আমাদের খুব অসুবিধার জন্য স্যার আমরা বুঝছি। আমি জানি, আমি সব জানি, আমি খুব ভালো করে জানি, এতগুলো বছর আমি দেখে এসেছি, কিন্তু আমাকে প্রসেসটা কমপ্লিট করতে দিন। অগ্নিকাণ্ড মোকাবিলায় দমকলের হাতে কলমে প্রশিক্ষণ। হঠাৎ বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে দ্রুত পরিস্থিতি সামাল দিতে হবে এবং আগুন নেভানোর সঠিক পদ্ধতি কি তা নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিল জলপাইগুড়ি দমকল বিভাগ।
বৃহস্পতিবার জলপাইগুড়ির ডিবিসি রোডের একটি শপিং মলে এই মক ড্রিলের আয়োজন করা হয়। শপিং মলের বিভিন্ন কর্মীদের আগুন লাগার পর প্রাথমিকভাবে কি কি পদক্ষেপ নিতে হবে, কিভাবে নিরাপদে মানুষকে বের করে আনতে হবে এবং অগ্নি নির্বাপক যন্ত্র কিভাবে ব্যবহার করতে হবে তা হাতে কলমে দেখান দমকল কর্মীরা। মক ড্রিলের মাধ্যমে কর্মীদের মধ্যে অগ্নিকাণ্ডের মোকাবিলায় সচেতনতা ও আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করা হয়। দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র শপিং মল নয়, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও নিয়মিত এই ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত ও সঠিক পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয় প্রশিক্ষণে। এমন উদ্যোগ দুর্ঘটনার সময় ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আপনার অনন্যা সরকার। কি প্রশিক্ষণ দেওয়া হলো এখানে? আমাদের এখানে ফায়ার ট্রেনিং করানো হলো, কীভাবে কি আগুন লেগে গেলে মানে মেশিনগুলোতে যে CO2 আছে, তারপর ওই যে কী বলা যায়, যাই হোক কীভাবে কি মানে করা হয় প্র্যাকটিক্যালি দেখানো হলো, প্লাস আমরাও করে দেখলাম, মানে অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। আবারও উদ্ধার মাদকদ্রব্য। গোপন সূত্রে খবর পেয়ে মাদক সহ গ্রেপ্তার এক। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে মাদক সহ গ্রেপ্তার এক। রানীনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এক যুবককে। সর্দারপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বারবারই শহর ও শহর সংলগ্ন বিভিন্ন স্থানে এই ধরনের মাদকদ্রব্য উদ্ধার হওয়ায় চিন্তিত প্রশাসন। দোলাপাড়াটা কোন গ্রাম পঞ্চায়েত এটা? এটা হলো বেলাগোপাল। হ্যাঁ, বেলাগোপাল অঞ্চল। অনেক দূর তো ওইদিকে। এই যে নেশার সামগ্রী বিএস ধরছে, একজনকে ধরছে বিএস শুদ্ধ। পুলিশের কাজ কি বলবেন? চেষ্টা করছে? হ্যাঁ, পুলিশের কাছে এটা যে আইনত কাজ করা উচিত। হ্যাঁ, কি করছে পুলিশ? পুলিশ ওনাকে উঠায় নিয়ে গেল। হ্যাঁ, পুলিশ যে কাজটা করছে ঠিক ওকে একদম। তাতে এলাকা মনে হচ্ছে যে একটু নেশা মুক্ত হতে পারে, যেভাবে ড্রাইভ দিচ্ছে। জায়গাটা আমাদের একদম নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, জায়গাটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা এরকম নেশা করে, নেশা ভাঙ করে বাড়িতে অত্যাচার করে, আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষিত সমাজ চুরি হয়, চুরি করে নেশার জন্য জন্য টাকা লাগবে বলে। কোন জায়গাটা? এটা বলে রায়নগর বিএসএফ ক্যাম্প। চুরির ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। গত 1 তারিখে জ্যোতির্ময় কলোনির একটি বাড়ি থেকে সোনা ও টাকা চুরির অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে গতকাল অম্বিকানগর এলাকা থেকে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম সঞ্জয় রায় ও রমেশ প্রসাদ। আজ ধৃত দুজনকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরির ঘটনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে 7 দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানানো হবে। পুলিশের দাবি, এখনো পর্যন্ত চুরি যাওয়া সোনা ও টাকা উদ্ধার করা সম্ভব না হলেও জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চুরি করা সামগ্রী কোথায় বিক্রি করা হয়েছে সে বিষয়ে ধৃতদের কাছ থেকে তথ্য পাওয়া গিয়েছে। পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চালানো হবে বলে জানা গিয়েছে। তদন্তে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ। তিরঙ্গার আলোকসজ্জায় অপরূপ সাজে সেজে উঠেছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ভবন। স্বাধীনতা দিবসের আগে জাতীয় পতাকার 3 রঙের আলোয় সেজে ওঠা এই ভবনের সৌন্দর্য সন্ধ্যার পর নজর কাড়ছে সকলের। আগামী 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস। তার আগে স্বাধীনতার আবহে সার্কিট বেঞ্চ ভবনকে তিরঙ্গার রঙে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। সন্ধ্যা নামতেই আলোয় ঝলমল করে উঠছে গোটা ভবন। এই মনোরম দৃশ্য দেখতে বহু মানুষ ভিড় করছেন। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও তুলে ধরে রাখছেন স্মরণীয় এই মুহূর্ত। জলপাইগুড়ির বাসিন্দা তথা কন্টেন্ট ক্রিয়েটর সুদীপ্ত পালও সার্কিট বেঞ্চ ভবনে তিরঙ্গা সাজ ক্যামেরাবন্দি করতে হাজির হন। তার কথায়, সন্ধ্যার পর আলোকসজ্জায় সার্কিট বেঞ্চ ভবনের সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে। যারা এখনো এই দৃশ্য দেখেননি তাদের একবার এসে দেখার আবেদন জানান তিনি। স্থানীয় বাসিন্দা মানিক রায় বলেন, হাইকোর্টের সার্কিট বেঞ্চ ভবনকে এভাবে তিরঙ্গার রঙে সাজানো হয়েছে দেখে অত্যন্ত ভালো লাগছে। স্বাধীনতা দিবসের আগে এই আলোকসজ্জা শহরের মানুষের মধ্যে দেশাত্মবোধের আবহ আরও বাড়িয়ে তুলেছে। আমার নাম মানিক রায়। এখানে কোথায় আসছে? এখানে হাইকোর্ট দেখতে আসছি। হাইকোর্টের এখানে হাইকোর্ট, হ্যাঁ, হাইকোর্ট এখানে 15 আগস্টে যে লাইটিং দেশের পতাকা অনুযায়ী লাইট জ্বলবে, এই জন্য হাইকোর্ট দেখতে আসলাম। এসে কি দেখলেন? এসে দেখলাম, সেটাই দেখলাম, দেশের পতাকা অনুযায়ী লাইট জ্বলাইছে, লাইট জ্বলছে। লাইট জ্বলছে।
কেমন লাগছে দেখতে? না ভালো লাগতেছে। এমনি ভিড়ভাড়টা তো দেখলাম, প্রচুর মানুষ এসে গেছে। হ্যাঁ প্রচুর মানুষ এসছে, সবাই ফটো তুলতেছে, দেখে যাচ্ছে, ফটো টটো তুলতেছে। ভিড় হয়েছে না? হ্যাঁ পুরা ভিড় হয়েছে। কবে থেকে জ্বলছে? আজকে আমরা শুনলাম সবার কাছ থেকে, মুখের থেকে, তারপর আজকে আমি দেখতে আসলাম, আজকে থেকে দেখতেছি। কী নাম যেন বললেন? মানিক রায় আমার নাম। আর এখানে হ্যাঁ বাড়ি এখানেই, সামনেই। কোথায় এখানে আসা হয়েছে এবং হ্যাঁ মানে এইখানে আর কি আমাদের নিজের শহরে যেহেতু এটা সুন্দর সাজিয়েছে সার্কিট বেঞ্চ যেহেতু হাইকোর্ট, তো ওটাই আর কি দেখতে আসলাম। এত সুন্দর সাজানো হয়েছে 15ই আগস্টের জন্য। কেমন হয়েছে? খুবই সুন্দর হয়েছে, মানে নিজের শহর বলে বলছি না, কিন্তু তাছাড়াও খুব সুন্দর আমাদের এত সুন্দর হাইকোর্টটা সাজানো হয়েছে 15ই আগস্টের জন্য। আর যেহেতু এবার 80তম স্বাধীনতা দিবস, তো বেশ নিজেরও ভালো লাগছে আর গর্ববোধ হচ্ছে যে নিজের শহরে এত সুন্দর একটা হাইকোর্ট আছে, তো ভালোই লাগছে আমার। সামনেই 15ই আগস্ট, হ্যাঁ একেবারে এই যে তিরঙ্গার রঙের লিখেছে, হ্যাঁ মানে কি বলবে, ফিল কেমন হচ্ছে যদি একটু বলতে? খুবই ভালো লাগছে নিজস্ব মানে শহরে যে এরকম হয়েছে, যেহেতু সামনেই 15ই আগস্ট যেটা বললাম 80তম স্বাধীনতা দিবস, তো আমার নিজের বেশ গর্ববোধ হচ্ছে যে জলপাইগুড়ি জেলাতে আমি থাকি, এখানকারই ছেলে, আর নিজের শহরে এত সুন্দর কলকাতা মানে হাইকোর্ট যেহেতু আছে জলপাইগুড়িতে, তো ভালো লাগছে এত সুন্দর সাজানো হয়েছে তিরঙ্গা রঙে আর কি। সবাই তো ছবি তুলছে। হ্যাঁ হ্যাঁ অনেকেই ছবি তুলছে, ভিডিও করছে, আমি নিজেও নিলাম আর কি কন্টেন্ট কিছু, যেহেতু আমি নিজে কন্টেন্ট ক্রিয়েটার। ভিড় হয়েছে? হ্যাঁ হ্যাঁ অনেকেই আসছে, মোটামুটি বিকাল সন্ধ্যা থেকে আসছে, আর বিগত 2-1 দিন হলো এটা সুন্দর আলোকসজ্জা সজ্জিত হয়েছে। কদিন থাকবে কি মনে হচ্ছে? সেটা তো বলতে পারছি না, তবে হ্যাঁ 15ই আগস্টের পর অবধি তো থাকবেই কিছুদিন, কারণ এত সুন্দর সাজানো হয়েছে। তাদের কি উদ্দেশ্যে কি বলবো? হ্যাঁ যারা এখনও আসেনি তারা অবশ্যই বলবো এখানে আসতে, যে টোটাল উত্তরবঙ্গ যা মানে উত্তরবঙ্গবাসীদের বলবো যে এখানে এসে একবার দেখতে, এত সুন্দর সাজানো হয়েছে যেহেতু আমাদের এই হাইকোর্টটা যেহেতু, তো আশেপাশে যা শহর আছে সবাইকে বলবো এসে একবার দেখতে, এখানে খুবই ভালো লাগছে দেখতে এই দৃশ্যটা রাতের। কি নাম? সুদীপ্ত পাল। এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BBA ইন IT অ্যান্ড ITES, BBA ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্বগুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। ব্যস্ত জীবনে পাল্লা দিতে শারীরিক অবহেলায় অসময়ে বাড়ছে হৃদরোগের ঝুঁকি, কিন্তু সঠিক চিকিৎসার জন্য এখন আর পকেটে বাড়তি চাপ বাড়িয়ে দূরে ছুটতে হবে না। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর, এবার আপনার নিজের শহরেই নিয়মিত পরিষেবা দেবেন দেশের অন্যতম সেরা হৃদরোগ গবেষণা কেন্দ্র গুজরাটের UN মেহতা ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ জলপাইগুড়িরই ভূমিপুত্র শিলিগুড়ির নিউ টিয়া গেটওয়েলের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অভ্রজ্যোতি বিশ্বাস। তিনি থাকছেন প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার জলপাইগুড়ির মেরিনা নার্সিংহোমে। নিজের এবং প্রিয়জনের হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে তাই দেরি করবেন না। পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন। উত্তরবঙ্গে হাতি মানুষ সংঘাত বাড়ছেই।
নিরাপদ করিডোরের বার্তা বনমন্ত্রীর। বিশ্ব হাতি দিবস উপলক্ষে বুধবার চালসা লাগোয়া একটি বেসরকারি রিসর্টে হাতি মানুষ সংঘাত নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া ও স্পোরের যৌথ উদ্যোগের এই সভায় বনমন্ত্রী মনোজ কুমার ওরাও, বন দপ্তরের আধিকারিক, প্রশাসনিক কর্তা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার 30টিরও বেশি চা বাগানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, গত 2 দশকে উত্তরবঙ্গে হাতির সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে 676-এ পৌঁছেছে, অথচ হাতির বিচরণ ক্ষেত্র ক্রমশ কমছে। 14টি হাতি করিডোরের মধ্যে 3টি মানুষের বসতিতে ঢেকে গিয়েছে। প্রতি বছর উত্তরবঙ্গে হাতি মানুষ সংঘাতে গড়ে 58 জনের মৃত্যু হচ্ছে বলেও জানানো হয়। ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞ সন্দীপ তিওয়ারি জানান, হাতির আবাসস্থল কমে যাওয়ায় সংঘাত বাড়ছে। স্পোরের সমীক্ষা অনুযায়ী চা বাগানে কাটা তারের পরিমাণ 2019 সালের 291.7 কিলোমিটার থেকে কমে 2026 সালের 104 কিলোমিটারে দাঁড়িয়েছে। তবে এখনও প্রায় 30টি চা বাগানে হাতির নাগালের কাছাকাছি বিদ্যুতের তার ও ট্রান্সফরমার রয়েছে। বনমন্ত্রী বলেন, আমি চা বাগানের ছেলে, তাই আপনাদের সমস্যা বুঝি। বন দপ্তরে কর্মীর ঘাটতি মেটাতে পর্যাপ্ত বনকর্মী বাড়ানোর আশ্বাসও দেন তিনি। চা বাগান কর্তৃপক্ষ হাতি সংরক্ষণে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। এগুলো খুবই কম হচ্ছে, এটা আরও ভাস্ট করতে হবে। তার কারণ আমরা যারা কর্মশালা করছি তারা সেগুলো জানি, কিন্তু এর বাইরে যে বড় একটা মাস পপুলেশন আছে তারা অবগত নয়। তো আমরা যদি অ্যাওয়ারনেসটা করি আস্তে আস্তে, মানুষ অনেক কিছু জানবে এবং তখন এই কনফ্লিক্টটা যতটুকু সম্ভব কমানো যায়। একটা জঙ্গল, তাছাড়া জীবজন্তু, মানুষ, তার মধ্যে আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে, তার একটা প্রয়াস খুব ভালো আলোচনা হয়েছে। রিকভারি আবার কিছু না, যতটুকু কমানো যায়। আমরা আবারও বলছি যে মানুষ, জীবজন্তু, জঙ্গলকে নিয়েই যেন চলা যায়, সেদিকে আমরা দেখব যাতে কারো কিছু ক্ষতি না হয়। আমরা চেষ্টা করছি, নতুন নতুন অনেক গেটগুলো আসছে, সেখানে যাতে এই কনফ্লিক্টটা কমানো যায়। একটু সময় দিতে হবে, নতুন সরকার আছে, আমরা সত্যিই খুবই চিন্তিত এইসব নিয়ে। আধুনিক প্রযুক্তির ব্যবহার অনেকগুলোই অপশান আছে, আমরা সেগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করবো যাতে কমানো যায়। রেল অলরেডি করা শুরু করে দিয়েছে, কিছুদিন পরে হয়তো আপনারা খবর পাবেন রেলের স্পিড বেড়ে গেছে। তার কারণ তারা ট্রেক করে নেবে হাতির দলটা কোথায় আছে বা জীবজন্তুর দলটা কোথায় আছে, তারা জানতে পারে, অটোমেটিক সেটা স্পিড বেড়ে যাবে। সেই প্রকার আমরা ডিপার্টমেন্টটাও এই পথেই চলছি যাতে কোনো অসুবিধা না হয়। আজকে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে, আজকে সারাদিন ধরে আমরা প্রোগ্রাম করেছি, আমরা নিজেরা চান করিয়েছি, খাইয়েছি, পুজো দিয়েছি, ওয়ার্কশপ করছি, আরও অনেকগুলো প্রোগ্রাম আছে। তো এটা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে, তাতে কিন্তু সবার মঙ্গল। স্যার, চা বাগানগুলোতে যতগুলো ড্যামেজ রয়েছে কোয়ার্টারগুলো, এটা এখনো কম্পেনসেশন গুলোতে নিয়ে একটু সমস্যা রয়েছে। কি সমস্যা আছে চা বাগান, বন দপ্তর এবং ওয়ার্কার এদের সাথে, তো সেটা আইন যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে এই সমস্যাটা দীর্ঘদিনের থেকেই যাবে। কিছুদিন আমরা আইনটাকে ঠিক করে নিয়ে যাতে কারো কোনো সমস্যা না, সেটা আমাদের। স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশ জুড়ে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসেবে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজিত হলো এক বিশেষ রঙ্গোলি অনুষ্ঠানের। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও দেশাত্মবোধের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন দীনবন্ধু মঞ্চে রঙ্গোলি অনুষ্ঠানের পাশাপাশি একটি বিশেষ ট্যাবলোরও আয়োজন করা হয়। দীনবন্ধু মঞ্চ থেকে ট্যাবলোটি ফ্ল্যাগ অফ করা হয়। আগামী 17 আগস্ট পর্যন্ত এই ট্যাবলোটি শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করবে। শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে সাধারণ মানুষের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করা হবে। প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য স্বাধীনতা দিবসের আগে সাধারণ মানুষের মধ্যে জাতীয় পতাকা ব্যবহারের বিষয়ে উৎসাহ তৈরি করা এবং দেশপ্রেমের বার্তা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া। ট্যাবলোর মাধ্যমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও জনবহুল স্থানে পৌঁছে জাতীয় পতাকা বিতরণ করা হবে। শুধু ট্যাবলোর মাধ্যমেই নয়, শিলিগুড়ির এসডিও অফিস থেকেও সাধারণ মানুষের মধ্যে জাতীয় পতাকা বিতরণের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শহরবাসীকে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। স্বাধীনতা দিবসের আবহে শহরের বিভিন্ন এলাকায় জাতীয় পতাকা উত্তোলন এবং দেশাত্মবোধক কর্মসূচির মাধ্যমে উৎসবের পরিবেশ তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে। হর ঘর তিরঙ্গা, ঘর ঘর তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার ঠিক আগে জাতীয় পতাকা বিতরণ করল বিজেপি।
বৃহস্পতিবার বিজেপির জলপাইগুড়ি মণ্ডল 1-এর পক্ষ থেকে জলপাইগুড়ি পুরসভার 5 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন ওয়ার্ডের সমাজপাড়া, মার্চেন্ট রোড সহ বিভিন্ন এলাকায় বাসিন্দাদের বাড়ি এবং ব্যবসায়ীদের দোকানে গিয়ে জাতীয় পতাকা তুলে দেন বিজেপির নেতাকর্মীরা। আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রতিটি বাড়ি ও দোকানে জাতীয় পতাকা উত্তোলনের আবেদন জানান তারা। বিজেপির মণ্ডল 1 সভাপতি মনোজ কুমার শাহ বলেন, মণ্ডল 1 এলাকার সমস্ত বাসিন্দা ও ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হচ্ছে। স্বাধীনতা দিবসে যাতে প্রতিটি বাড়ি ও দোকানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সেই লক্ষ্যেই এই কর্মসূচি। মণ্ডল 1-এর পক্ষ থেকে মোট 3,500 জাতীয় পতাকা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু পতাকা বিতরণ বাকি ছিল, বৃহস্পতিবার সেই কাজও সম্পন্ন করা হয়। বিজেপি থেকে আমাদের দোকানে সব দোকানে যাচ্ছে এবং ফ্ল্যাগ বিতরণ করছে। খুব ভালো উদ্যোগ। এটা হলো আমি সাধুবাদ জানাই বিজেপির থেকে সবাইকে, যে এই উদ্যোগটা প্রত্যেক বছর যেন 15 আগস্টে থাকা দরকার এবং এই জিনিসটা খুবই ভালো লাগলো ওদের। আজকে ওনারা ফ্ল্যাগ দিল, সব দোকানে গিয়ে ফ্ল্যাগ দিয়ে বললো যে 15 আগস্টের দিন উত্তোলন করতে। নিশ্চয়ই করবো 15 আগস্টে। মোদিজির মন্ত্র যে ঘর ঘর তিরঙ্গা, ঘর ঘর তিরঙ্গা, এই কর্মসূচির অন্তর্গত আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে এবং দোকানে গিয়ে পতাকা বিতরণ করছি এবং আগ্রহ করছি যে আপনারা আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়িতে এবং দোকানে পতাকা উত্তোলন করবেন, সসম্মানে জাতীয় পতাকা উত্তোলন করবেন, দেশের প্রতি নিজের দেশভক্তি দেখাবেন। কতজন বা কত সংখ্যায় রয়েছে আজকে পতাকা দিচ্ছেন? আমরা আমার গোটা যে জলপাইগুড়ি মণ্ডল 1 আছে, মণ্ডল 1-এ 3,500 পতাকা বিতরণ আমরা করেছি। এখনও কিছু বাকি আছে 3,500-এর মধ্যে, আজকে কালকের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করে নেওয়া হবে। 5 নম্বর ওয়ার্ডে আমরা কালকে 150টার মতন পতাকা বিতরণ করেছি, আজকেও আমরা বিতরণ করছি। কী বার্তা দেবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? স্বাধীনতা দিবস উপলক্ষে আমি সবাইকে বলতে চাই যে সমাজে সমরসতা থাকুক, সকলে মিলেমিশে সরকার, আমাদের রাষ্ট্রবাদী সরকার যার মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দুদা হয়েছেন, এবং মোদিজির মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে সঙ্গে নিয়ে যাতে আমরা পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সোনার বাংলা গড়তে পারি। এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সবাই মিলে বাংলাকে নিয়ে এগিয়ে নিয়ে যাব এবং সোনার বাংলা গড়ব, এটাই বার্তা দিতে চাই। এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? মুশকিল আসান করতে জলপাইগুড়িবাসীর জন্য বিশেষ সুযোগ। কদমতলায় হোটেল ডিলার প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন বা পারিবারিক সমস্যার সমাধান মিলবে এখানেই। তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বর। পিসি চন্দ্র জুয়েলার্স এখন জলপাইগুড়ির কদমতলা মোড়ের নিকটে। এই শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে একগুচ্ছ আকর্ষণীয় অফার। সোনার গয়নার মেকিং চার্জের উপর 20% অফ, ডায়মন্ড এন্ড গ্রহরত্নের মূল্যের উপর 8% অফ, রিহি সিলভার জুয়েলারি মেকিং চার্জের উপর 25% অফ, 0% রিডাকশনে এক্সচেঞ্জ করুন যে কোনো জুয়েলারের পুরনো সোনার গয়না। সঙ্গে প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার থাকছে, রোজ গোল্ড কয়েন জেতার সুযোগ। এই উদ্বোধনী অফার 2 থেকে 12 আগস্ট পর্যন্ত বৈধ, শর্তাবলী প্রযোজ্য। পিসি চন্দ্র জুয়েলার্সের নতুন শোরুমে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ। কেএসবি মোটরস নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি চেকপোস্ট সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র 54,999 থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন। রয়েছে সহজ ফাইন্যান্সের সুবিধা, থাকছে একাধিক রঙের ঝকঝকে ইলেকট্রিক স্কুটি। আগামী 15 দিন পর্যন্ত প্রতিটি স্কুটিতে 5,000 টাকা পর্যন্ত ছাড় রয়েছে। আগামী 2 বছরের জন্য স্কুটির যন্ত্রাংশের উপর রয়েছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 3 বছরের জন্য রয়েছে ওয়ারেন্টি। তাই আজই যোগাযোগ করুন কেএসবি মোটরস, পান্ডাপাড়া কালীবাড়ি, জলপাইগুড়ি।
পুজো মরশুমে মণ্ডপ সাজিয়ে তুলতে চান অসাধারণ রূপময় প্রতিমায়? চলে আসুন ভাই বোন শিল্পালয়। রয়েছে প্রখ্যাত শিল্পী বাপি পালের নিপুণ হাতের ছোঁয়ায় মাটি, সিমেন্ট এবং আধুনিক আর্টিফিশিয়াল ডিজাইনের দুর্গা, কালী, বিশ্বকর্মা সহ সমস্ত দেবদেবীর প্রতিমা। ক্লাব ও পুজো কমিটির বাজেট অনুযায়ী সেরা কাজের বিশ্বস্ত ঠিকানা জলপাইগুড়ি নেতাজি পাড়া, পরেশ মিত্র কলোনি, বাস স্ট্যান্ডের মাঠের বিপরীত গলিতে। বিস্তারিত জানতে আগাম বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 নম্বর। ফুটপাত ব্যবসায়ীদের কথায় উৎসব আসলে একটু বেচাকেনা হয়, তাই সংসারের কাজেও সেই অর্থ ব্যয় হয়। বিভিন্ন উৎসবে বিভিন্ন জিনিস বিক্রি করে আয়ের উৎস করার চেষ্টা করছেন জলপাইগুড়ির অনিতা শাহ। বিভিন্ন উৎসব আসলেই ফুটপাতে বিক্রি করেন রকমারি জিনিসপত্র। রকমারি জিনিস বিক্রি করে কিছুটা আয়ের উৎস হয়ে দাঁড়ায়, আর এই আয়ের উৎসই আগামীতে সংসার চালাতে কিছুটা হলেও স্বস্তির হয়। সামনেই 15ই আগস্ট, আর সেই 15ই আগস্ট উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় অলিগলিতে ফুটপাতে বেশ কিছু মানুষ দোকান দেয়। বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে উৎসবের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে থাকে। তেমনি জলপাইগুড়ি শহরের অনিতা দেবী, তিনি তার পরিবারের জন্য 15ই আগস্ট উপলক্ষে বিক্রি শুরু করে দিয়েছেন ফ্ল্যাগ থেকে রিজবেল সহ রকমারি জিনিসপত্র। আর সেই দোকান মোটামুটি চালু হয়েছে বলে তিনি জানান। তবে ব্যবসা এখনো তেমনভাবে শুরু হয়নি। আগামী একদিনেই ব্যবসা অনেকটাই এগিয়ে যাবে বলে তিনি মনে করেন। তাই অনেক মানুষই তাদের আয়ের কিছুটা অর্থ সঞ্চয় করে থাকেন এই সমস্ত ফুটপাত থেকেই। আগামীতে তাদের ব্যবসা কতটা ভালো হবে সেটাই এখন দেখার বিষয়। আপনারা তো ছোটখাটো ব্যবসা করেন, কি মনে হয় যে এবছর বা আপনাদের এটা দিয়ে কতটা আগায় সংসারের ক্ষেত্রে? এখন তো বলতে পারতেছি না, এখন তো বিক্রি চালু হইলো আজকে দিয়ে, এখন দেখি কি হয়। এর উপর ব্যবসা ভালোই হয়, 15 বছর ব্যবসা ভালো হয়। 26 জানুয়ারি যেরকম ওরকম হয় না, কিন্তু 15 বছর হয়। এটা করে আপনাদের সংসারে কতটা আগায়? ভালোই আগায়। আমার বড় দোকানে কাজ করি, তো আমি এইখানে ব্যবসা করি। মানে সিজনারি ব্যবসা? হ্যাঁ, সিজনারি। পূজার মধ্যে দোকান লাগাই। কি কি এনেছেন? এখানে সব রকমই জিনিস আছে, মানে তিরঙ্গার যে লাগে সব। এখন তো বেশিরভাগ জায়গায় বিনামূল্যে দিচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছে। এক্ষেত্রে আপনাদের প্রভাব কতটা? এটা তো আমার বলতে পারবো না। তবু বিক্রি হয়? হ্যাঁ, নেওয়ার লোক নাই, স্কুলে যেরকম লাগে ওরকম। কি নাম আপনার? অনিতা স্যার। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে শহরের বিশিষ্ট চিকিৎসক, নার্সিংহোম কর্তৃপক্ষ ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নিয়ে শহর জুড়ে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। উদ্দেশ্য আয়ুষ্মান সপ্তাহ উদযাপন এবং টিবি মুক্ত ভারত গড়ার বার্তা। গত 2 দশকে হাতির সংখ্যা বাড়লেও তার বিচরণ ক্ষেত্র হ্রাস পেয়েছে। ফলত উত্তরবঙ্গে ক্রমশ হাতি মানুষ সংঘাত বেড়েই চলেছে। বিশ্ব হাতি দিবস উপলক্ষে বুধবার ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া উসপোরের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে নিরাপদ করিডোরের বার্তা বনমন্ত্রীর। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।